দেখে বুঝতে পারছেন হাতে তো একেবারে গুঁড়ো হয়ে যাবে। মুখরোচক এই বাটি চাট বাড়িতে একবার বানিয়ে দেখুন, দেখেই তো জিভে জল চলে আসবে। খেতে কি যে ভালো লাগে, তো একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকে আবার একটা নতুন স্বাদের নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি একটা মুখে জল আনা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা দেখলেই তো আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে। বানানো যেমন সহজ, খেতে দারুণ লাগে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গমের আটা। তো এই বাটি মাপ করে আমি 2 বাটি আটা নিয়ে নেব। আর নিয়ে নেব 1 বাটি ময়দা। তো এখানে আমি আটা ময়দা 2 রকম দিয়ে রেসিপিটা তৈরি করছি। তো আপনারা চাইলে শুধুমাত্র আটা কিংবা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ, দিয়ে দেব অল্প একটু কালো জিরে। তো শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিয়ে আর এবারে আমি মাঝখানে একটু ফাঁকা করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। আর এবার আমি হাত দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, সমস্ত উপকরণগুলো সুন্দর করে একটু হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। তো দেখুন, ডোটাকে হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। আর খুব একেবারে নরম নয়, খুব টাইট নয়। তো রুটি পরোটা করতে যেমনই আমরা ডো মাখি ঠিক সেইভাবে মেখে নিয়েছি। আর এবার আমি 5 মিনিটের জন্য এই ডোটা ঢাকা দিয়ে রেখে দেব। আর ততক্ষণ আমি একটা চাট তৈরি করে নেব। আর দেখুন, এবার একটা বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নেব আলু। তো এখানে আমি 2টো আলু সিদ্ধ করে তো একটু ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো নিয়ে নেব। আলুর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, দিয়ে দেব সিদ্ধ করা মটর, দিয়ে দেব ছোলা। তো এখানে আমি কোলা করা ছোলা নিয়েছি। দিয়ে দেব কাঁচা লঙ্কা। তো এখানে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। তো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব 1 চামচ চাট মশলা, হাফ চামচ দিয়ে দিচ্ছি ভাজা মশলা। আর এবারে দেখুন, এখানে আমি একটু পাকা তেঁতুল তো জলে ভিজিয়ে রেখেছিলাম। তো হাত দিয়ে তেঁতুলের এই জুসটা আমি বার করে নেব। তো দেখুন, হাত দিয়ে তেঁতুলের কাঁধটা আমি বার করে নিয়েছি। আর ওই তেঁতুলের কাঁধের মধ্যে আমি দিয়ে দেব লবণ। তো অল্প একটু লবণ দিয়ে দিচ্ছে। দিয়ে দেবো হাফ চামচ গুঁড়ো চিনি। তো আপনারা চাইলে গোটা চিনি দিতে পারেন। তো লবণ আর চিনি দিয়ে তো তেঁতুলের কাঠটা একটুখানি এইভাবে মিশিয়ে নেব। আর এবার আমি তেঁতুলের কাঠটাকে এর মধ্যে দিয়ে দেব। আর এবার আমি সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে যে আমি একটা ভাজা মশলা দিয়ে দিলাম। তো এই ভাজা মশলাটা আমি বাড়িতেই তৈরি করে রেখেছিলাম। তো এর মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, শুকনো লঙ্কা। তো শুকনো কড়াতে ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম। তো সেই মশলা দিয়ে দিলাম। আর এই মশলা দিলে তো এই চাটটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার হবে, যেমন খেতেও সুন্দর লাগবে। তো দেখুন, সমস্ত কিছু কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখুন, চাটটা কিন্তু একেবারে রেডি করে নিয়েছি। আর এবারে আমি এই চাটটাকে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব। আর এবারে আমি এই ডোটা থেকে ঢাকাটা খুলে নেব।
আর হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব। তো একটুখানি হাত দিয়ে মেখে নিয়ে আর এবার আমি এটা দিয়ে কয়েকটা লেচি কেটে নেব। তো দেখুন খুব একেবারে বড় নয় আর খুব ছোট নয়, এইরকম মিডিয়াম সাইজে করে আমি লেচি কেটে নিচ্ছি। তো দেখুন এই সব কটা লেচি আমি কেটে নিয়েছি। আর এবার আমি একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি আর একটা লেচি নিয়ে হাতে একটু ভালো করে গোল করে নেব। আর এবার এটাকে বেলে নেব। তো উপর দিয়ে একটু ময়দা দিয়ে দেব। তো আপনারা তেল দিয়েও বেলে নিতে পারেন। আর এবার এটাকে কিন্তু রুটির মতো করে বেলে নিতে হবে। তো দেখুন রুটির মতো বেলে নিয়েছি, তবে কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে। তো দেখুন কতটা পাতলা করে বেলে নিয়েছি। আর এবার আমি একটা কাঁটা চামচ নিয়েছি, তো কাঁটা চামচ দিয়ে এটাকে এইভাবে করে কেটে দেব। তো এইভাবে করে দিলে তো যখন তেলের মধ্যে ভাজবো তখন কিন্তু আর ফুলে উঠবে না। তো সেই জন্য কাঁটা চামচ দিয়ে একটু এইভাবে ফুটো ফুটো করে দিচ্ছি। আর এবার আমি এই রুটিটাকে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো প্রথমে আমি প্রত্যেকটা রুটি একইভাবে বেলে নেব। তো দেখুন সব কটা রুটিকে আমি একে একে এইভাবে বেলে নিয়েছি। আর এবার আমি একটা রুটি নিয়ে নিয়েছি আর এবার একটা এরকম স্টিলের বাটি নিয়ে নিয়েছি। তো আপনাদের হাতের কাছে যেমনই বাটি থাকবে তো সেই বাটি দিয়ে তো আজকে রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর এই বাটির পিছনটা আমি একটু সাদা তেল দিয়ে দেব। তো বাটির পিছন এই চার সাইড একটু করে ভালো করে সাদা তেল লাগিয়ে দিতে হবে। তো দেখুন সাদা তেলটা কিন্তু ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এবার আমি যে রুটিটা তৈরি করে রেখেছিলাম তো রুটির উপরে দিয়ে দেব। আর এবার এটা দিয়ে রুটিটাকে এভাবে মুড়ে নেব। তো দেখুন মুড়ে নিয়েছি। আর এই যে ভিতরে যেটা আছে এই সাইডটা আমি একটুখানি এইভাবে কেটে নেব। যেহেতু এই বাড়িটার কানা হচ্ছে কি সমান আছে, তো খুব সুন্দরভাবে হাত দিয়ে চাপ দিলে তো এটা কিন্তু কেটে যাবে। তো দেখুন তো বাটির পিছনটাকে সুন্দরভাবে এইভাবে করে নিয়েছি। তো এবার আমি একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। তো আরও একটা তো আপনাদের রেডি করে দেখিয়ে দিচ্ছি। তো আরও একটা বাটি নিয়ে নিয়েছি। তো এই বাটির পিছনেও কিন্তু সাদা তেলটা একটু ভালো করে লাগিয়ে দিতে হবে। আর একইভাবে করে নেব। তো এই রেসিপিটা কিন্তু এমন কোনো কঠিন নয়, খুবই সহজ একটা রেসিপি। তো এইভাবে আপনারা বাড়িতে খুব সহজে কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির প্রত্যেকে তো ভীষণ মজা করে খাবে। বিশেষ করে বাচ্চারা তো ভীষণভাবে পছন্দ করবে। তো দেখুন একইভাবে করে নিয়েছি। আর এই সাইডটাকে হাত দিয়ে একটু চেপে চেপে দেব। তো আপনাদের বাটির যদি ধারটা এরকম সমান না হয় তো আপনারা একটা ছুরি দিয়ে তো এইভাবে কেটে নেবেন, দেখবেন এই ধারটা খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে যাবে। তো দেখুন আরো একটা বাটি আমি সুন্দর করে রেডি করে নিয়েছি। আর এবারে আমি উনুনটা জ্বেলে উনানে একটা কড়া বসিয়ে দিচ্ছি। আর কড়াতে এখন আমি দিয়ে দেবো সাদা তেল। আর তেলটাকে একটু ভালো মতো গরম করে নিয়েছি।
আর এবারে এখানে আমি একে একে তো 4টে বাটি রেডি করে নিয়েছি। আর একটা বাটি নিয়ে আমি এখন তেলের মধ্যে দিয়ে দেব। তো বাটিটার মধ্যেও কিন্তু একটুখানি তেল ভরে দিতে হবে, তবে বাটির গা থেকে তো এটা সুন্দরভাবে কিন্তু ছেড়ে যাবে। আর যেহেতু বাটির গায়ে একটু তেল দিয়ে দিয়েছিলাম, তো এটা কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। আর এবার আমি বাটিটাকে তুলে নেব। আর এর মধ্যেও কিন্তু তেল দিয়ে দিতে হবে। আর কত সুন্দর বাটিটা ছেড়ে গেল দেখুন। আর এর ভিতরে তেলটা দিয়ে ভাজতে হবে, তা না হলে বাইরেটা লাল হয়ে যাবে আর ভিতরে তো কাঁচা থেকে যাবে। তো সেই জন্য এই বাটির মধ্যেও কিন্তু তেল ভরে দিতে হবে। তো দেখুন সুন্দর করে বাটিটা ভেজে নিয়েছি। আর এবার তেল ঝরিয়ে তুলে নেব। কত সুন্দর একটা বাটি তৈরি হয়ে গেল দেখুন। তো একইভাবে করে আরো একটা বাটি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর বাটিটার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। আর এবার আমি বাটিটাকে তুলে নেব। তো দেখুন কত সুন্দরভাবে বাটিটা ছেড়ে গেল। আর ভিতরে তেল ভর্তি করে দিতে হবে, এতে করে ভিতরটাও খুব সুন্দর কিন্তু ভাজা হবে। তো দেখুন এই বাটিটাও সুন্দর করে ভেজে নিয়েছি। আর তেল ঝরিয়ে তুলে নেব। তো দেখুন আরো একটা বাটি সুন্দর করে ভেজে নিয়েছি। তো দেখুন একইভাবে আরো একটা দিয়ে দিয়েছি। আর এটাও কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে গিয়েছে বাটিটা। এবার আমি তুলে নেব। তো প্রত্যেকটা বাটি কতটা সুন্দর হচ্ছে দেখুন। আর এবার আমি এটাকে এবার উল্টে দেব। আর পিছনটাও দেখুন কত সুন্দর হয়েছে। তো এগুলো ভাজার সময় উনুনের জাল একটু হালকা করে দিতে হবে। তো হালকা করে দিয়ে বাটিগুলোকে সুন্দর করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। আর একটা বাটি আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আর তেল ঝরিয়ে তুলে নেব। আর এই একইভাবে করে সমস্ত বাটিগুলো আমি ভেজে নেব। তো দেখুন সবকটা বাটি সুন্দর করে ভেজে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বাটিগুলো। আর এবার আমি আগে থেকে যে 4টা তৈরি করে রেখেছিলাম, তো এই 4টা নিয়ে নেব। তো আরো একবার মিশিয়ে নেব। আর এবার আমি এই বাটির মধ্যে দিয়ে দেব। তো প্রত্যেকটা বাটির মধ্যে আমি 4টা দিয়ে দিচ্ছি। আর এবারে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি টক দইটা। টক দইটা আগে থেকে একটু ফেটিয়ে রেখেছিলাম, তো উপর দিয়ে দেব। তো দেখুন টক দই দিয়ে দিলাম। আর এবারে আমি ধনেপাতা দিয়ে দেব। তো এইভাবে করে বাটিটাকে একটুখানি সাজিয়ে নেব। আর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি বেদানা, তো দিয়ে দেব। তো দেখুন সব কটা বাটি আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, অসম্ভব সুন্দর লাগছে দেখতে।
আর শুধু দেখতে সুন্দর নয়, এই বাটি চাটটা খেতে তো অসম্ভব সুন্দর লাগে। আর এগুলো তো হয় একেবারে মুচমুচে। তো এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখুন, দেখেই মুখে জল চলে আসবে। আর কতটা মুচমুচে হয়েছে দেখুন, দেখে বুঝতে পারছেন হাতে তো একেবারে গুঁড়ো হয়ে যাবে। অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই বাটি চাটগুলো। তো বন্ধুরা, আজকের আমার এই বাটি চাটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।